যেমন আপনি যদি TikTok দেখেন তাহলে এখানে প্রায় 90% মানুষই আপনার কনটেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিস করতেছে। আর আপনি যদি Facebook অর Instagram এর দিকে তাকান তাহলে কিন্তু ওই জায়গায় ২ ধরনের মোড কাজ করে। একটা হলো কনটেন্ট ক্রিয়েটর মোড আর হলো বিজনেস মোড। আপনি কিন্তু সরি Facebook, Instagram এর মাধ্যমে বিজনেস করতে পারতেছেন, বিজনেস পেজ খুলে। অ্যান্ড আপনি কিন্তু একজন কনটেন্ট ক্রিয়েটর হইতে পারতেছেন Facebook, Instagram এর মাধ্যমে। একটা উদাহরণ যদি দেখি আ দেখবেন যে আপনারা সাকিব আল হাসান একটা পোস্ট যদি করে অ্যান্ড একটা বিজনেসের পেজ যদি পোস্ট করে সেম অ্যামাউন্ট এর ফলোয়ার নিয়ে, সাকিব আল হাসানের পোস্টটা মানুষ বেশি এনগেজ করবে। আর এই বিজনেস রিলেটেড পেজটা যদি পোস্ট করে সেম অ্যামাউন্ট এর ফলোয়ার্স নিয়ে, তাহলে কিন্তু খুব কম মানুষ এটাতে এনগেজমেন্ট করবে। কারণ কি? আপনার যখন একজন সেলিব্রিটি সেটাকে পোস্ট করে অ্যারাউন্ড ধরেন একটা নিম্ন যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ সাপোজ ৫০,০০০ এনগেজমেন্ট হইছে। কিন্তু আপনি যদি একটা বিজনেস পেজের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে জাস্ট ১,০০০, ২,০০০ এমনকি ৫০০ এনগেজমেন্ট হয়। সেম অ্যামাউন্ট এর ফলোয়ার নিয়ে। এটা কেন হয়? কারণ আমরা ফেসবুককে আমাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য টাকা দিই। অ্যাড দেই, বুস্ট করি আমরা ফেসবুক পেজে। এই অ্যাডের টাকা ফেসবুক কিন্তু একটা পার্সেন্টেজ নেয়, যেখান থেকে ফেসবুক আরকি মেইনলি আর্ন করে। তো আপনি যখন ফ্রিতে ২০১২ থেকে ১৬, ১৭, ১৮ সালের মধ্যে মানুষ যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করে, লাইভ করে যেমন প্রচুর ধুমায় সেল করতে পারতেছিল, এখন সেটা পারতেছে না। কারণ কি? ফেসবুক বুঝে গেছে আপনাকে যদি ওরকম ভাবে ট্রিট করে একজন আ সেলিব্রিটির মতো, তাহলে আপনার পোস্ট যত মানুষ দেখবে, তাদের মধ্যে ভ্যারাইটিস তত হবে, আপনার পারচেজ এর দিকে তত যাবে। আপনি যদি একটা ধরেন আশাস্বরূপ একটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি সেল পান, আপনি তো কখনো Facebook এ এড চালাবেন না। কারণ আপনি তো একটা ফ্রিতে সেল পাইতেছেন। আপনি কেন এড চালাবেন? তার জন্য আরকি Facebook এর অ্যালগরিদমটা এরকমভাবে সাজানো যাতে আপনি যদি বিজনেস পেজ থাকে, আপনি যদি একজন বিজনেসম্যান হন, বিজনেস পেজ নিয়ে কাজ করেন, আপনার এনগেজমেন্ট, ইমপ্রেশন সব ডাউন চলে যাবে।